আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস, ফ্রেজেস এবং ক্লজেস নিয়ে আলোচনা করা হবে। এই কোয়েশ্চনটি ইংরেজি দ্বিতীয় পত্রের ৩ নং কোয়েশ্চনে এসে থাকে এবং এর জন্য মার্ক বরাদ্দ রয়েছে ৫। আজকের ভিডিওটি সদ্য যারা এসএসসি বা দাখিল পরীক্ষা সম্পন্ন করেছে তাদের জন্য আশা করছি উপকারী হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে মোট ১৪টি ওয়ার্ডস, ফ্রেজেস এবং ক্লজেসের সমন্বয় করা হয়েছে এবং এর বাইরেও কিছু রয়েছে, কিন্তু এখানে ১৪টি গ্রহণ করা হয়েছে কারণ হচ্ছে অধিকাংশ বোর্ড পরীক্ষাতে দেখা গেছে এই ১৪টির মধ্য থেকে পরীক্ষায় এসেছে এবং এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব বিবেচনায় এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এর বাইরে যে কয়েকটি রয়েছে ভবিষ্যতে কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এই ১৪টি আশা করছি পরীক্ষায় আসবে এবং এর বাইরে খুব কম হঠাৎ এর বাইরে পরীক্ষায় আসে। তো আমরা এক একটি বিশ্লেষণে যাচ্ছি এখন। প্রথম ফ্রেজটি হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ এবং বর্ন এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত এই ফ্রেজটির অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা শব্দটি সাধারণত অতীতকাল এবং প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মিস্টার জামাল ওয়াজ বর্ন ইন 1978। মিস্টার জামাল বা জনাব জামাল 1978 সালে জন্মগ্রহণ করেছেন। এখানে শূন্যস্থানে ওয়াজ বর্ন শব্দগুচ্ছটি ব্যবহার করতে হবে। আমরা লক্ষ্য করে থাকব যে ওয়াজ বর্ন এর পর সাধারণত সময় অথবা প্লেস বা স্থান এবং সিচুয়েশনের উল্লেখ থাকে, অর্থাৎ জন্মগ্রহণ কখন করা হয়েছে বা কোন স্থানে জন্মগ্রহণ করা হয়েছে বা কোন সিচুয়েশন জন্মের সময় ছিল, এরকম শব্দগুচ্ছ থাকতে পারে ওয়াজ বর্ন এর পরে। এই উদাহরণ যে বাক্য আছে এখানে সময় উল্লেখ করা হয়েছে। পরবর্তী ফ্রেজ হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার অনেকটা মডেল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার হয় এবং যার অর্থ হচ্ছে কাজটি করা ভালো, অর্থাৎ যে কাজটি করা ভালো হবে তার পূর্বে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করা হয়। যেমন ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। ইউ হ্যাড বেটার স্টে হিয়ার এ ফিউ মিনিটস, তুমি এখানে আরো কয়েক মিনিট অবস্থান বা স্টে করা ভালো। এখানে স্টে মূল ভার্বের আগে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করে যে স্টে করাটা ভালো কাজ হবে বা ভালো হবে, উত্তম হবে, এটি বোঝানোর জন্য স্টে এর পূর্বে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করা হয়েছে। হ্যাড বেটার এর পর সাধারণত ভার্বের ১ নং ফর্ম বা V1, যেটাকে আমরা বেস ফর্ম বলে ডাকি, ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী ফ্রেজ হচ্ছে উড রাদার, যেটি